দেখো, তোমাদের ঘোরাতে আনলাম দক্ষিণেশ্বর মন্দিরে। হ্যাঁ, তোমরা ভাবছো এটা দক্ষিণেশ্বরের মন্দিরের মতো লাগছে, কিন্তু দক্ষিণেশ্বর মন্দির বলে তো মনে হচ্ছে না। ঠিকই ধরেছ, এটা হলো রানী রাসমণির ছোট কন্যা জগদম্বা দেবী। তিনি দক্ষিণেশ্বরের মন্দিরের একেবারে অনুকরণে তার স্বামী মথুরামোহন বিশ্বাসের সাহায্য নিয়ে একদম দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের মতো করে এই অন্নপূর্ণা মন্দিরটি তৈরি করেছিলেন। এই অন্নপূর্ণা মন্দিরটিকে দক্ষিণেশ্বর অর্থাৎ দ্বিতীয় দক্ষিণেশ্বর বলা হয়ে থাকে। এটা ব্যারাকপুর আর টিটাগড়ের সংযোগস্থলে এই মন্দিরটি রয়েছে। তোমরা যদি ব্যারাকপুর স্টেশন থেকে আসো তাহলে অটো ধরে গান্ধী মোড়ে নামবে। আবার টিটাগড় স্টেশন থেকে এলেও তোমরা গান্ধী মোড়ে নামতে পারো, কিংবা তোমরা যদি সোদপুরের বিটি রোড দিয়ে আসো ট্রাফিক মোড় থেকে, তাহলেও তোমরা গান্ধী মোড়ে নামবে। গান্ধী মোড়ে নেমে ওখান থেকে টোটো হচ্ছে 10 টাকা দিলেই এখানে অবধি পৌঁছে দেয়। এই দেখো, সম্পূর্ণ দক্ষিণেশ্বরের মন্দির, তোমরা বুঝে উঠতে পারবে না। শুধুমাত্র এখানে ঠাকুর হচ্ছে অন্নপূর্ণা দেবী। এই অন্নপূর্ণা সোনার আর শিব ঠাকুরটা হলো রূপোর। দেখো কি সুন্দর, অপূর্ব একেবারে একেবারে হচ্ছে দক্ষিণেশ্বরের মন্দির। এই দেখো নাট মন্দির, ঠিক মন্দিরের সামনাসামনি যেমন দক্ষিণেশ্বরে নাট মন্দির থাকে, সেই একই রকম অনুকরণে এই মন্দিরটা তৈরি করা হয়েছে। কিন্তু এখানে এখন দক্ষিণেশ্বরের মতো অত জনকোলাহল নেই, খুব শান্ত পরিবেশ। লাল হলুদের সুন্দর থাম আর সাদা কড়িবর্গা, খুব সুন্দর শান্ত পরিবেশ। এখানে এসে তুমি শান্ত মনে ঠাকুরের ধ্যানে লিপ্ত হতে পারো। খুব সুন্দর জায়গা। দেখো এখানে রয়েছে 3টে আর 3টে 6টা হচ্ছে শিব মন্দির, ঠিক একেবারে দক্ষিণেশ্বরের মন্দিরের মতো। না, দক্ষিণেশ্বরের মন্দিরের মতো 12টা নয়, এখানে মাত্র 6টা শিব মন্দির। এই হলো বেলতলা। এই বেলগাছের তলাতে রামকৃষ্ণ দেব এসে ধ্যান করতেন। তিনি এই মন্দিরের হচ্ছে উদযাপন বা উদ্বোধন করেছিলেন। এই দেখো, একদিকের শিব ঠাকুরগুলোর নাম হচ্ছে কল্যাণেশ্বর, কিন্নরেশ্বর আর কাম্বেশ্বর। দেখো আমি যাচ্ছি শিব মন্দিরে। এই দেখো শিব মন্দিরগুলো একেবারে দক্ষিণেশ্বরে, যেন মনে হচ্ছে আমরা ভবতারিণী মায়ের ওই দক্ষিণেশ্বরে শিব মন্দিরেই ঘুরতে এসেছি। এই দেখো কাম্বেশ্বর, কাম্বেশ্বরের শিবে আমরা প্রণাম করলাম। প্রণাম করে তোমরা যেমন দক্ষিণেশ্বরে জল ঢালো, প্রণাম করো, একেবারে ওই রকম। মানে দ্বিতীয় দক্ষিণেশ্বর মানে পুরো দ্বিতীয় দক্ষিণেশ্বর। তোমরা বুঝতেই পারবে না যে তোমরা ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বর ঘুরছো না অন্নপূর্ণা দেবী মায়ের দক্ষিণেশ্বর ঘুরছো। এই দেখো আমি একটা একটা করে তোমাদের শিবের দর্শন করাচ্ছি। এরপরে আমরা এই দিকটাও হচ্ছে আরও 3টে কপিলেশ্বর, কেদারেশ্বর আর কৈলাসেশ্বর আছে। একদিকে 3টে মন্দির শিবের আর একদিকে 3টে মন্দির শিবের। তা এই করে হচ্ছে 6টা হচ্ছে এখানে শিব মন্দির আছে। খুব সুন্দর, তোমরা গিয়ে প্রত্যেকটা শিব মন্দির দর্শন করতে পারবে, জল ঢালতে পারবে। এইবার দেখো শিব মন্দির থেকে এই যে দক্ষিণেশ্বর মন্দিরের যে দৃশ্য কি যে সুন্দর লাগছে কি বলবো। এই যে গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের তলাতেই রামকৃষ্ণদেব যখন এখানে আসতেন তখন উনি ধ্যান করতেন। দেখো কি সুন্দর দেখতে একেবারে। দেখো এখান থেকে তো মনে হচ্ছে পুরো একদম আমাদের ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বর মন্দিরে আমরা যেন দাঁড়িয়ে আছি। এইবার আমরা এখানটা সম্পূর্ণভাবে ঘুরলাম, ঘুরে চারিদিকে দেখো দৃশ্য আমরা উপভোগ করলাম। পুরো দক্ষিণেশ্বর একদম ভবতারিণী মায়ের দক্ষিণেশ্বর, কিন্তু এখানে সেই রকম জনকোলাহল, পান্ডা, দোকান ওইসব কিচ্ছু নেই। তুমি নিশ্চিন্তে নিজের মন মতো করে পুজো দিতে পারবে, নিজের মন মতো করে ঘুরতে পারবে। দেখো এখানে আবার রয়েছে, কিছুটা এগিয়ে গেলেই রয়েছে একদিকে সংকটমোচন মানে হনুমানজির মন্দির। এখানেও আমি একটু দর্শন করে নিলাম। এই দেখো হনুমানজি, কি সুন্দর রূপে হনুমানজি রয়েছেন। এরপরে এখানে আমরা নমস্কার করে আমরা আবার গেলাম, পাশেই রয়েছে রানী রাসমণি ঘাট। এই হচ্ছে মন্দির। মন্দিরের ঠিক পেছন দিক থেকে তোমরা যদি একটুখানি যাও, সামান্য একটুখানি গেলেই রানী রাসমণির ঘাট। সেই রানী রাসমণির ঘাটের দিকে আমরা গেলাম। এ দেখো যাচ্ছি একটুখানি কি রাস্তা, অল্প একটু রাস্তা দিয়ে হেঁটেই
তোমরা রানী রাসমণির ঘাটের দিকে যেতে পারবে। কিন্তু ঘাটটা বা রাস্তাটা খুব একটা উন্নত নয়, এখনও এই জায়গাগুলো খুব একটা উন্নত হয়ে ওঠেনি, একটু গ্রাম্য পরিবেশ, একটু মানে অপরিচ্ছন্ন জায়গা হয়েই রয়েছে, খুব একটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। এই দেখো গঙ্গার ঘাট, একেবারে দক্ষিণেশ্বর মন্দিরের আদলেই এই গঙ্গার ঘাট, কিন্তু এখানে মানে সাধারণ ছেলেপুলেরা সব স্নান করছে, সাধারণ মতোই রয়েছে, কোনো এখনও সেরকমভাবে উন্নত হয়নি। অনেকে এসে গঙ্গার ধারে দেখো বসে আছে। আশেপাশের দেখো দৃশ্যটা, গঙ্গার ওপারের দৃশ্য, এপারের দৃশ্যটাও আমি তোমাদের দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর লাগছে। এখনও সেই রকম জনবসতিপূর্ণ বা উন্নত খুব একটা হয়ে ওঠেনি, ঘাটগুলোও খুব একটা মানে উন্নতি হয়নি। দেখো ঘাটে অনেক ভাঙন ধরেছে, খুব একটা সংস্কার হয়নি ঘাটগুলো। তো এখানে হচ্ছে আমরা এখানে ঘুরে এই রানী রাসমণির ঘাট খুব সুন্দরভাবে ঘুরলাম, দেখলাম। দেখার পরে গঙ্গার দৃশ্য উপভোগ করে একটুখানি দাঁড়িয়ে তোমরা তারপরে আবার তোমরা ফিরে যেতে পারো। এই দেখো গঙ্গা দেখার পরে আমরা আবার ফিরে যাচ্ছি, একটুখানি রাস্তা, তোমরা আবার ফিরে আসতে পারো। এসেই আমরা কি করলাম, সামনেই দেখতে পেলাম মা মনসার মন্দির। ওই দক্ষিণেশ্বর যে দ্বিতীয় দক্ষিণেশ্বর মন্দিরের ভেতর চত্বরেই মা মনসার মন্দির। দেখো এখানে আমি তোমাদের অন্নপূর্ণা মন্দিরের কখন কি ভোগ পাওয়া যায়, কত টাকার ভোগ, আমি তার চারটা এখানে তোমাদের দেখিয়ে দিলাম। এই দেখো সব কিছুই আমি তোমাদের দেখিয়ে দিলাম, কাউকে তোমাদের জিজ্ঞাসা করতে হবে না, তোমরা এই চার্ট দেখেই তোমরা এখানে আসতে পারবে। আর এখানে বাইরে এসেই সব টোটো অপেক্ষা করছে, তোমরা ব্যারাকপুর স্টেশন, টিটাগড় স্টেশন সব জায়গায় আবার ফিরে যাবে।